দিনটি ছিল ১৬ই মার্চ মানে রবিবার। গতকালকে আমরা আমাদের ছেলের জন্মদিনটা পালন করেছিলাম এক এনজিও গ্রুপের সাথে। তো অনেক দিন ধরেই দাক্ষের বাবা মানে রনি আর আমার ইচ্ছে ছিল যে এরকম ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা আমাদের ছেলের সেলিব্রেশন করব। তো আসলে ছেলের জন্মদিনটা ছিল ১১ই মার্চ, কিন্তু ওর পরীক্ষা থাকার কারণে আমরা পোস্টপন করে সেটিকে ১৭ তারিখ মানে রবিবার গতকালকে নিয়েছিলাম। আর এখানে এসে আমাদের এক আলাদাই অনুভূতি। এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো এত সুন্দর করে আমাদের সাথে মিশে যাচ্ছিল, মনেই হচ্ছিল না যে এদেরকে প্রথম দিন আমরা দেখেছি বা এরাও আমাদেরকে প্রথম দিন দেখেছে। তো এখানে এসে প্রথমেই আমরা আমাদের রান্নার কাজটা শুরু করে দিই। আর এখানে আমরা রান্না করেছিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর এখন তৈরি হচ্ছে চিকেন। আর এখানে এক একজন এনজিওর মেম্বারও ভীষণ ভালো ছিল, তারাও আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছে। আর এরপর বাচ্চাদের সাথে একটু খুনসুটি করা, মানে এখানে আমরা আমাদের ছোট ছোট এই বাচ্চাগুলোর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম আর খুব সুন্দর করে তারাও খুব সুন্দর আনন্দ পাচ্ছিল। সত্যি এক আলাদাই অনুভূতি হচ্ছিল। আর এই বাচ্চাগুলো কিন্তু আমাদেরকে পেয়ে ভীষণভাবে খুশি হয়েছে। তারা এক একজন কিন্তু এক এক রকম গল্প শোনাচ্ছিল আমাদেরকে। আর এদিকে কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখানে কিন্তু ভাতটা পুরোপুরি প্রায় হয়ে গেছে। এখানে কিন্তু ভাতটাকে সুন্দর করে ঝরানো হচ্ছে। আর এরপরে আমরা আমাদের ছেলের বার্থডে সেলিব্রেশনের জন্য ছোট্ট করে একটি কেক, ওখান থেকেই ওরা আমাদেরকে গিফট করেছিল। এনজিওর মেম্বাররা সত্যি ভীষণ পরিমাণে ভালো ছিল, ভীষণ পরিমাণে আমাদের সাথে কোঅপারেট করছিল। সবথেকে বড় কথা হলো আমাদের ছেলের বার্থডে উপলক্ষে যে আমরা এই ছোট ছোট বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি, সেটা সত্যি আমরা করতে পারি ভীষণ পরিমাণে ধন্য। আগামী দিনে জানি এর থেকেও ভালোভাবে করতে পারি, তা জানি তোমরা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করো। এনজিওর মেম্বাররা কিন্তু খুব অল্প বয়সে খুব কম সময়ের মধ্যে পার্ট টাইম জব করে সেখান থেকে টাকা সেভিংস করে কিন্তু ২ বছর হলো এই এনজিওটা খুলেছে। তারা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই বাচ্চাদের ভীষণ পরিমাণে ভালো করে গ্রোথ করছে। আর এটি দেখে সত্যিই আমরা ভীষণ খুশি যে তারা এত কম বয়সে এত বড় একটা কাজকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই ছোট ছোট ভাই বোনেরা যেন এই কাজটিকে আগামী দিনে আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে এবং আমরাও যেন প্রত্যেক বছর এই কাজের সাথে যুক্ত থাকতে পারি। কেক কাটিংয়ের পর্ব শেষ হওয়ার পর এই ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য নৃত্য পরিবেশন করছিল। আর সেই নৃত্য কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। তাদের নাচের প্রতিভাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে যারা এনজিওর মেম্বার আছে তারা কিন্তু নাচ, গান এবং পড়াশোনা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এদেরকে শেখাচ্ছে, যেটা দেখে কিন্তু সত্যিই আমরা ভীষণভাবে খুশি। সবথেকে বড় কথা হচ্ছে এই যে যারা আমরা ফেসবুকে দুনিয়াতে বলি যে নেক্সট জেনারেশন সব শেষ করে দিচ্ছে, আসলে তা না। হাতের ৫টা আঙুল কিন্তু সবসময় সমান হয় না, কেউ খারাপ তো কেউ ভালো। তো এখানে আমরা ভালোটাকেই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে একটা ভালো দেখে আর ৫টা মানুষ ভালো শিখতে পারে। তো এরপর নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সমস্ত বাচ্চাদেরকে খাবারের জন্য বসিয়ে দিয়েছিলাম। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সমস্ত বাচ্চারা আগে বসেছে এবং তারা সত্যিই এইটুকু বয়সে জীবনটা কিন্তু অনেকটা বেশি দেখে নিয়েছে। তোমরা সবাই এদেরকে আশীর্বাদ করো, এরা যেন আগামী দিনে অনেক ভালো মনের মানুষ হতে পারে। আর আমরাও যেন এরকম সুন্দর কাজ আগামী দিনে আরও সুন্দর করে করতে পারি। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে এরকম সুন্দর ভিডিও তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আর ছেলের বার্থডে উপলক্ষে সবাই তাকে একটু আশীর্বাদ করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।